হরে কৃষ্ণা। সকলকে নির্জলা পাণ্ডবা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। হরিভক্তি বিলাসে 12 নম্বর অধ্যায়ে 105 নম্বর শ্লোকে বলা হয়েছে, শিশুবিন্দুদের রক্ষা করতে জননীর সমান, রোগীদের নিরাময়ের জন্য ওষুধের সমান, সব মনুষ্যদের রক্ষার জন্য একাদশী তিথি প্রকট হন। প্রত্যেক মাসে আসে একাদশী তিথি। মনুষ্য জীবনে ভক্তিতে অগ্রসর ও আধ্যাত্মিক সুযোগ লাভের একমাত্র পথ একাদশী। যদি কোনো ব্যক্তি এই উপবাস ভক্তি শ্রদ্ধার সহিত ভগবানের শরণাগতি হয়, সে ব্যক্তি অনায়াসে ভাগবত ধাম লাভ করতে পারে। প্রতি বছর এক বিশেষ একাদশী আসে, তা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, নির্জলা একাদশী। নির্জলা পাণ্ডবা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন শ্রবণ করব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনি এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়েরই কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টেও সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচ দিনেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা নরক যন্ত্রণা থেকে রক্ষা পান। শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণায় জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার ইচ্ছা থাকে একান্তই, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বিক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহিষী, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বলে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত না পান করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 24টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একাদশী মাত্রই ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম
পরিত্যাগ করে যারা আমার একমাত্র শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধর্ম সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথাযথ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা একাদশী উপবাস করবে। এই একাদশী ব্রত ধন্য পুণ্যদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসৈনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তার স্থান হয় বৈকুণ্ঠ ধাম। আশা করি আজকের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কথাটি শ্রবণ করে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।